জি, আপনারা ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। জি, আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি পাবনা ফরিদপুর থেকে। পাবনা পাবনা ফরিদপুর থানা থেকে। ফরিদপুর। জি, আপনার কি সমস্যা হয়েছে? আমার বাচ্চার ব্রেন টিউমার। ব্রেন টিউমার। জি। ওকে, থ্যাংক ইউ। আপনি নলডাঙ্গা নাটোর থেকে আসছে। ছেলে সমস্যা, কি সমস্যা? যতদূর সম্ভব ক্যান্সার জাতীয়। ক্যান্সার। ওকে, থ্যাংক ইউ। জি, আহ, আপনি আমি সৈয়দপুর নীলফামারী থেকে এসেছি। সৈয়দপুর নীলফামারী। জি। ওকে, থ্যাংক ইউ। কি সমস্যা? আমার চাচার ক্যান্সার। চাচার ক্যান্সার। ওকে, আপনি? আমি সৈয়দপুর নীলফামারী। ও, সাথে পুরাতন রোগী আছে কেউ এখানে? জি। ও, আপনি? ওকে, থ্যাংক ইউ। আপনি সৈয়দপুর থেকে ইনাদেরকে নিয়ে আসছেন? জি, আমি বুঝতে পারলাম, ইনাদেরকে নিয়ে জি, আসছেন। জি, আচ্ছা, আপনি আমার কাছে চিকিৎসা নিয়েছিলেন জি, নিচ্ছি। কতদিন আগে? প্রায় 2 মাস হচ্ছে স্যার। কতদিন? 2 মাস হচ্ছে। হ্যাঁ, 2 মাস। কি সমস্যা ছিল? ক্যান্সার। ক্যান্সার। কি ক্যান্সার যদি একটু বলেন? গলায় আর কি খাদ্যনালীতে ক্যান্সার। খাদ্যনালীতে ক্যান্সার। কি করা হয়েছিল? অপারেশন করা হয়েছিল একবার? জি, একবার অপারেশন করা হয়েছিল। আচ্ছা, অপারেশন করার পর আমার কাছে আসছেন। জি। একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে আমার কাছে কিভাবে আসলেন, চিকিৎসা কিভাবে নিলেন এবং এখন কি অবস্থা? আপনার কাছে আসছি আমি ওই ফেসবুকে অ্যাড দেখে চলে আসছি এখানে। আচ্ছা, আশা করি আপনার ওষুধ খাওয়াচ্ছি। আল্লাহর রহমতে এখন অনেকটা উন্নত আছে বাবা। 2 মাস চিকিৎসা নিচ্ছেন কেবল? জি। তারপরে ইনাদেরকে নিয়ে আসছেন? তারপর আমি ইনাদেরকে, আমার এই ফ্রেন্ড হয়, জি। ইনার বাবারও সেই একই কাহিনী, ক্যান্সার ধরা পড়ছে, এজন্য আপনার ওকে। কাছে নিয়ে আসছি। তো সম্মানিত দর্শক, আজকে শুক্রবার, যদিও আজকে অফ ডে, তারপরেও কয়েকজন রোগী সিরিয়াল দিছে আজকে, সেজন্য ইনাদেরকে না করতে পারলাম না। তো আপনারা দেখলেন। তো ঘটনা হলো, ইনারা সবাই, আপনারা সবাই তো এর আগে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করছেন, তাই না? হ্যাঁ, আপনারা সবাই এর আগে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করছেন। লাস্ট হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করার জন্য আমার কাছে আসছেন। তো আপনারা অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করে সাফল্যতা পান নাই, ভালো পান নাই, এই জন্য। আচ্ছা, তো এই জন্য এলোপাতির উপর ওই যে একটা ডায়লগ আছে না, কি বলে ফেসবুকে, যে রাগ করলেন। হ্যাঁ, তা আপনারা কি এলোপাতির উপরে রাগ করছেন? আচ্ছা, রাগ করার দরকার নাই। মানে ঘটনা হলো, এক এক ডিপার্টমেন্টের এলোপ্যাথি ট্রিটমেন্টের, হ্যাঁ, এলোপ্যাথি ট্রিটমেন্টের বিষয় যেটা, সেটা ওনাদের যেটা করণীয় সেভাবে করছে। এখন রেজাল্ট আসে নাই, এজন্য রাগ করার কোনো কারণ নাই, তাই না? আর আমরাও বলি না যে আমরা সব রোগী আমরা ভালো করে ফেলি, আমরাও এটা বলি না। তবে ইনশাল্লাহ অসংখ্য রোগী আমাদের ট্রিটমেন্টে ভালো হচ্ছে, এবং অনেক রোগী আছে যারা ভালো হয় না, এটাও ঠিক আছে। কাজেই ওই রাগ করার কোনো কারণ নাই। আল্লাহ পাক আমাদেরকে যেভাবে সুস্থ রাখবে আলহামদুলিল্লাহ, সেটাই বলতে হবে। ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। এবং দর্শকদের উদ্দেশ্যে যারা দেখছেন এই ভিডিওটা, তাদের উদ্দেশ্য কি কিছু বলবেন? আপনি বলেন, যারা এই ধরনের রোগী আছে। উদ্দেশ্য বলবো কি স্যার, যেহেতু আমি 2 মাস ধরে ওষুধ খাওয়াচ্ছি, খাওয়ায় আমার বাবারটা অনেক উন্নতি দেখছি আর কি। দেখার কারণে ইনশাল্লাহ আপনার ওষুধ তো মোটামুটি ভালোই, আলহামদুলিল্লাহ। জি, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে বলছি, যে হোমিওপ্যাথি চিকিৎসা বিষয়ে দর্শকরা কি সিদ্ধান্ত নেবে? জি, তার সিদ্ধান্ত তো এখন আমার মনে হয় তো এটাই সিদ্ধান্ত, হোমিওপ্যাথিক নেওয়া ভালো। ওকে, থ্যাংক ইউ। তো সম্মানিত দর্শক, আপনাদের কারো যদি এই ধরনের ক্যান্সার, লিভার, কিডনির প্রবলেম থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা ভালো একজন হোমিওপ্যাথি রেজিস্টার্ড প্রাপ্ত হোমিওপ্যাথির চিকিৎসা গ্রহণ করবেন। আশা করি আপনারা ভালো রেজাল্ট পাবেন এবং সুস্থতা লাভ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।